মা, সকালের নাস্তা কি হয়নি? আজ নাস্তায় কি রান্না করেছো? কি রান্না করব মানে? সকালে পরোটা আর আলু ভাজি করেছি। কিন্তু মা, আমি তো বলেছিলাম চাউমিন খাবো। তুই তো কাল রাতেও চাউমিন খেলি, এখন আবার চাউমিন খাবি? আমি খাওয়াতে পারবো না। যা বানিয়েছি তাই খেয়ে নে, নয়তো নিজে বানিয়ে নে। একটা রান্না করাও তো শিখিসনি, এই এক চাউমিন ছাড়া। ঠিক আছে, আমি নিজেই রান্না করে খেয়ে নিচ্ছি, তোমাকে আর রান্না করে দিতে হবে না। একটু চাউমিনই তো খাই, তারপরও তুমি বারবার আমার সাথে এমন করো কেন? হ্যাঁ, এত বড় হয়ে গেছিস, বাকি রান্নাগুলো কবে শিখবি? তোর বাবা ছেলে দেখছে, এরপরে শ্বশুর বাড়ি কি একই অবস্থা করবি? চাউমিন রান্না করবি প্রতিদিন, তখন লোকজন তোকে কি বলবে? কি আর বলবে? বলবে চাউমিন পাগল বউ। এখন সরো, আমাকে রান্না করতে দাও। আমার চাউমিন খেতে খুব ইচ্ছে করছে। এখন যদি আমি না খেতে পারি তাহলে খিদেতে অজ্ঞান হয়ে যাব, এমন অবস্থা হয়েছে। সোনিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। ছোটবেলা থেকেই তার চাউমিন খেতে খুব পছন্দ ছিল। দেখতে দেখতে সে বড় হয়ে যায়, তবে তার চাউমিন খাওয়ার স্বভাবটা একদমই পাল্টায় না। কই রে, আমার মেয়ে কোথায়? বেরিয়ে আয়, দেখ তোর জন্য সুখবর নিয়ে এসেছি। বলো, তোমার মেয়েকে দেখার জন্য পাত্রপক্ষ আসছে তো? এর থেকে বড় সুখবর আমি আর কিছুই চাই না। তুমি ঠিক ধরেছো। সোনিয়া কোথায়? হ্যাঁ বাবা, বলো। শোন, এই শুক্রবার পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। তুই কিন্তু ভালো করে তৈরি হয়ে থাকবি। আরে বাকি সব আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু ছেলে পক্ষকে কোনোভাবে বাড়ি পর্যন্ত নিয়ে এসো। এবার বিয়ে দিয়েই ছাড়বো মেয়েকে। সোনিয়া, তুই পাত্রপক্ষের সামনে একটা কথাও বলবি না। আমি যা বলবো তাতেই হ্যাঁ আর না বলবি। এভাবেই শুক্রবার চলে আসে, পাত্রপক্ষ দেখতে আসে। পাত্রপক্ষের মধ্যে রতন, তার মা আর তার এক বোন আসে সোনিয়াকে দেখার জন্য। কি গো, আপনার মেয়ে কোথায়? এখনো যে এলো না, ডাকেন ওকে। খাবার দাবার তো হলো। সোনিয়া, এই সোনিয়া, এদিকে বেরিয়ে আয়। তোর শাশুড়ি মা মানে হবু শাশুড়ি মা তোকে ডাকছে। সোনিয়া এক বাটি চাউমিন নিয়ে বেরিয়ে আসে পাত্রপক্ষের সামনে। এ কি নিয়ে আমাদের সামনে এসেছো? এক বাটি চাউমিন? দুনিয়াতে এত ভালো ভালো খাবার থাকতে তুমি চাউমিন রান্না করে নিয়ে এসেছো? আপনার মেয়ে কি চাউমিন বাদে অন্য কিছু রান্না করতে পারে না? আসলে আমি। সোনিয়া কিছু বলবে তার আগেই তার মা তাকে চুপ করিয়ে বলে, আহা, তুই চুপ থাকতো মা। কি বলছেন আপনি? আমার মেয়ে সব ধরনের রান্নাই পারে। চাউমিন তো ওর পছন্দের খাবার, এজন্যই রান্না করে নিয়ে এসেছে। কই, দাও চাউমিনটা আমাকে দাও, আমার চাউমিন খেতে খুবই পছন্দ। এরপর রতন হাপুস হুপুস করে চাউমিন খেয়ে ফেলে। রতন চাউমিন বা সব ধরনের জাঙ্ক ফুড খেতে খুব পছন্দ করত। মেয়েকে আমার পছন্দ হয়েছে। তাহলে আমরা আগামী সপ্তাহেই বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলি। রতন, তোর কোনো মতামত আছে? না মা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। এভাবেই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায়। কিছুক্ষণ পর তারা সকলেই চলে যায়। সোনিয়া এরপর তার মাকে ডেকে বলে, মা, তুমি এভাবে মিথ্যা কথা কেন বললে? আমি তো চাউমিন বাদে অন্য কোনো রান্নাই পারি না। যদি আমি সত্যি কথা বলতাম তাহলে তোর আর এখান থেকে বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হতো না। এখন চুপ থাক, বিয়েটা হয়ে গেলেই বাঁচি, তারপর ধীরে ধীরে রান্না শিখে নিস। পরের শুক্রবারে ধুমধাম করে সোনিয়া আর রতনের বিয়ে হয়ে যায়। কয়েকদিন পর, আমি কাজে যাচ্ছি, খাবার কি রান্না হয়েছে মা? এখন আর আমাকে জিজ্ঞেস করছিস কি? দেখ, তোর বউ হয়তো রান্না করেছে। রান্নাঘরে দেখলাম কি যেন রান্না করছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করে আসছি। কি রান্না করেছো সোনিয়া? আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। চাউমিন রান্না করেছি। তুমি না চাউমিন খেতে পছন্দ করো? এই নাও। কি বলছো? কাল রাতেও তুমি চাউমিন রান্না করেছিলে, আজ সকালেও। এত চাউমিন খেলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। তুমি আমাকে অন্য কিছু রান্না করে দাও। কি হয়েছে? কি নিয়ে এত কথা? সোনিয়া, তুমি আজকেও চাউমিন রান্না করেছো? এসব কি করছো বৌমা? আমি তো চাউমিন বাদে অন্য কোনো রান্না করতেই পারি না, আর আমি অন্য কোনো রান্না পছন্দও করি না। আমি সব সময় চাউমিনই খাবো। এসব কি কথা বলছো? তুমি এত চাউমিন কি করে খেতে পারো?
রাতেও খেলে, এর আগের দিনও চাউমিন রান্না করেছিলে, আর আজও? অত শত কথা আমি বুঝি না। আমার চাউমিন খেলে আর কিছুই লাগে না। আপনাদের অন্য কিছু খেতে ইচ্ছে করলে রান্না করে নিন, আমি চাউমিন বাদে কিছুই খাবো না, আর রান্নাও করব না। এভাবেই কয়েকদিন চলতে থাকে। সোনিয়া প্রতিদিন চাউমিন খেতে থাকে। শ্বশুর বাড়ি এসে সে যেন আরো বেশি চাউমিন খায়। রতন তাকে বোঝানোর চেষ্টা করে। শোনো, তুমি চাউমিন খাও ঠিক আছে, পছন্দের একটা তো সীমা থাকে। এভাবে এত বেশি চাউমিন খেলে তো তোমার স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। দেখো, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। আমি চাউমিন খাওয়া বন্ধ করতে পারবো না। আমাকে চাউমিন খাওয়া বন্ধ করতে বললে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। রতন আর কোনো উপায় খুঁজে পায় না। সে অতিষ্ঠ হয়ে সোনিয়ার বাবা মায়ের কাছে যায় উপদেশের জন্য। বাবা মা, এখন আমি কি করব? সোনিয়া তো আমার কথা শুনতেই চায় না। ওইভাবে চাউমিন খেতে থাকলে অসুস্থ হয়ে পড়বে, আর আমার মাও এসব পছন্দ করে না। ও কি এখনো ঘরের কাজ শেখেনি? রান্না করে কি? সারা দিন শুধু চাউমিন রান্না করে, আর আমাদেরকে অন্য কিছুই রেঁধে খাওয়ায় না। ও বলে নিজে যেটা খাবে না সেটা নাকি রান্না করাও শিখবে না। খুবই দুঃখিত বাবা, এখন আমরা কি করব? অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভই হয় না। তুমি দেখো মেয়েটাকে চাউমিনের নেশা থেকে ছাড়াতে পারো কি না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। রতন এরপর বুদ্ধি খুঁজতে থাকে কি করে সে সোনিয়ার এই চাউমিন খাওয়া বন্ধ করবে। আমি বরং আমার ডাক্তারনি বান্ধবীর সঙ্গে কথা বলে দেখি, ও হয়তো কোনো একটা উপায় দিতে পারবে। রতন একজন মহিলা ডাক্তারের কাছে যায় আর সবকিছু খুলে বলে। এখন বলুন ডাক্তারনি সাহেবা, আমি কি করব? শোনো, তোমাকে দারুণ বুদ্ধি দিচ্ছি, হয়তো এই বুদ্ধিতে কাজ হয়ে যাবে। তুমি আজ রাতে যখন তোমার বউ সোনিয়া চাউমিন খাবে, সেই চাউমিনের সাথে এই গুঁড়োটা মিশিয়ে দেবে, তাতেই কাজ হয়ে যাওয়ার কথা। ডাক্তারনি সাহেবের কথা রতন কিছুই বুঝতে পারে না। কি বলছেন? আমি বুঝতে পারছি না, আমাকে বলুন এগুলো মেশালে কি এমন হবে? আমার স্ত্রীর কোনো ক্ষতি হবে না তো? আরে না, তেমন কোনো ক্ষতিই হবে না, শুধু তোমার স্ত্রীর পেট খারাপ হয়ে যাবে। সে এতই বেশি অসুস্থ হয়ে পড়বে যে আর কখনো হয়তো চাউমিন খাওয়ার নামও মুখে তুলবে না। বেশি অসুস্থ হয়ে গেলে তাকে আমার কাছে নিয়ে এসো, আমি স্যালাইন দিয়ে ঠিক করে দেব। তবে যে পরিমাণ চাউমিন সে খায় আমি তোমার মুখ থেকে শুনলাম, সেটা চলতে থাকলে ভবিষ্যতে তোমাদের অনেক বড় ক্ষতি হবে। অতিরিক্ত ওজন হয়ে গেলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। রতন তার ডাক্তার বান্ধবীর কথা মতোই কাজ করে। সে রাতে চুপি চুপি ডাক্তারের দেওয়া গুঁড়োগুলোকে সোনিয়ার চাউমিনে মিশিয়ে দেয়। আজ মজা করে চাউমিন খাবো, এই সবগুলো আমি একাই খাবো। সোনিয়া পুরো চাউমিন একসাথে খেয়ে ফেলে। রতন দূর থেকে সবকিছুই দেখতে পায়। এবার শুধু অপেক্ষা, রাত শেষ হয়ে ভোর হওয়ার। পরের দিন সকাল থেকে সোনিয়ার শরীর খুবই খারাপ হতে থাকে। সে বারবার টয়লেটে যায় আর বেরিয়ে আসে। এভাবে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর তো পারছি না, আমার খুবই ক্লান্ত লাগছে। হ্যাঁ, কিছু করো। আমার তো মনে হয় তোমার এই চাউমিন খাওয়া থেকেই এমন হয়েছে। চলো ডাক্তারের কাছে চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রতন এরপর তার বান্ধবী ডাক্তারের কাছে তাকে নিয়ে যায়। তোমার অবস্থা দেখলাম, তুমি অনেক বেশি পরিমাণে চাউমিন খাও। তাহলে এত চাউমিন তো খাওয়া যাবে না। তোমার শখ হলে খাবে, তবে মাঝে মধ্যে। এত চাউমিন খাও দেখেই তোমার এই অবস্থা হয়েছে। আমি কান ধরছি, আর কখনোই চাউমিন খাওয়ার নাম মুখেও আনবো না। রতন এই কথা শুনে খুবই খুশি হয়। এরপর সোনিয়া তার শ্বশুর বাড়ি ফিরে যায়, আর সেই শাশুড়ির সাথে মিলে সব ধরনের রান্না বান্নাও শিখতে থাকে। এরপর থেকে সোনিয়া চাউমিন খাওয়া নিয়ে আর পাগলামি করে না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।